জি সেটাই হচ্ছে। জি 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 সেটা বিষয় থাকে, এবং মার্কেট থেকে যে ইনকাম করা সেটা যেমন এই যে আপনি কাজ শিখে কিছুদিন অন্যদের কাজ করছেন, কিন্তু এখন আপনি নিজে কাজ করতে পারতেছেন না মার্কেটে। ঠিক আছে, কিন্তু মার্কেটে স্টেবিলাইজড হইতে হবে। কিন্তু ম্যাক্সিমামই ওরা হচ্ছে ওরা এটা জানে না। ইনস্টিটিউট গুলা, হ্যাঁ, জি জি। আপনি কি স্টুডেন্ট ছিলেন তখন, না এখন স্টুডেন্ট? ও আচ্ছা আচ্ছা, এমনি আপনার পড়াশোনা কিসে, কোন সাবজেক্টে? ও, ওই ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে? ও আচ্ছা, ওখানে ব্রাহ্মণবাড়িয়া কি তাহলে? ওরে বাবা, খুলনা থেকে ব্রাহ্মণবাড়িয়া! হ্যাঁ, টাঙ্গাইল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ টাঙ্গাইলে। খুলনাতে আমার দুই মানে কাজিন বিয়ে করছে, দুই দুই আমার হচ্ছে সম্পর্কে কাকাতো ভাই হয়। তো ওরা না, একজন বিয়ে করছে খুলনাতে। আচ্ছা আপনি, আমরা ক্লাস শুরু করি, হ্যাঁ। আমি তো আসলে পার্সোনাল নাম্বার কাউকে দেই না, আমার ওই এমনিতে যে গ্রুপের ইয়ে আছে ওইটা দিব। আর হচ্ছে আপনার এখানে যে ছবি, এইটাই কি আপনার রিয়েল ছবি না এটা ফেক ছবি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি আমি 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 জানি, একটু আগে আমি জানি, একটু আগে অনেক বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেকে ডিজাইন জানে, তারা আমার এখানে জয়েন করছিল। আমি চাই যে অনেকে কাজ জানে তারা জয়েন করুক, একেবারে নতুন জয়েন করুক। তাহলে সে বুঝতে পারবে যে আসলেও যারা পারে তারা কি পারে এবং কিভাবে কাজ করে মার্কেটে ইনকাম করাতে হয়। তো আমি আজকে শর্টকাটে অল্প সময় ক্লাসে, যেহেতু সংখ্যা কম, একটু মূল বিষয়গুলো আমি আপনাদের দেখাচ্ছি, কি কি বিষয় আপনাদের শেখাবো এবং কিভাবে আপনাদেরকে ইনকাম করাবো সবাইকে। ঠিক আছে, জি বলেন। হ্যাঁ অবশ্যই, অবশ্যই মার্কেট প্লেস আর হোয়াটসঅ্যাপে গ্রুপ করব, জি করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। আর মার্কেট প্লেসটাই আপনাদেরকে নিয়ে আমরা হচ্ছে মানে কাজ শেখাবো মার্কেটিং। জি আচ্ছা দেখেন, আমরা আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপের গ্রুপের বিষয় তো অবশ্যই সেটা করব। আর যে বিষয়টা আপনাদের হচ্ছে আমি কাজ শিখাবো, বেসিক থেকে একটু শুরু করব। আজকে হচ্ছে একটা অনেকেই যে লিংক চাচ্ছে, আহ, আজকে হচ্ছে, হ্যাঁ আমাদের আজকে হচ্ছে যে আজকে কি, হ্যাঁ অবশ্যই। আর আজকে আজকে আমাদের হচ্ছে যে কি বলে এটা, আমাদের আজকে হচ্ছে একটা পরিচিতিমূলক ক্লাস, ইন্ট্রোডিউস ক্লাস। এই ক্লাসে আমরা হচ্ছে মানে কিছু স্যাম্পল স্যাম্পল জিনিস প্রদর্শনী যেরকম ইয়ে করে দেখে ওইরকম করে আমরা দেখবো। আর মূল ক্লাসটা আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হবে। তার আগে যে বিষয়টা আমি আপনাদেরকে বলি সেটা হলো যে অবশ্যই আমার ক্লাস অন্যদের চেয়ে
অল ওভার ইন বাংলাদেশের ভিতরে অনলি ওয়ান অফ দেম, আমি একমাত্র কিভাবে ইনকাম করাইতে হয় 100% স্টুডেন্টকে সেটা করাই। এবং কিভাবে করাই তা দেখলে আপনি বুঝতে পারবেন। আমার সব ছাত্রই যারা সময় দেয় তারা সব ছাত্র ইনকাম করছে এবং করে। তো আমার অনেক অনেক ছাত্র আছে, কিন্তু আমি আসলে ওইভাবে জাহিরি করি না। তবে এইবার আমি খুবই ভালোভাবে নিয়ত করেছি যে আমি এবার সারা বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে ইনশাল্লাহ এই ফ্রিল্যান্সিং শেখাবো। কারণ মানুষ ইনস্টিটিউটে গিয়ে ধোঁকা খাচ্ছে, তারা জানি ধোঁকা না খায় এবং তারা জানি ভালোভাবে সঠিক গাইডলাইনে কাজ শিখতে পারে। আমি জানি ইনস্টিটিউটগুলা ভালো কাজ শিখায়, কিন্তু তারা মার্কেট প্লেসে তারা ভালো কিছু করাইতে পারে না। এই মার্কেট প্লেসটাই, হ্যাঁ হ্যাঁ, আমি কোর্সের মডিউল শেয়ার করব এবং অনেক কিছুই দেখাবো, দেখেন আগে। এখন আমরা, হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের এইটা দেখাচ্ছি। অনেকে জয়েন হচ্ছে। প্রথমত আমার সাথে একটু ইয়া করেন, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? কি দেখা যাচ্ছে এখন বলেন তো? হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু শেপ দেখা যাচ্ছে। যে অনেকে জয়েন করতেছে, একটু অপেক্ষা করেন, আমি অনেকেই হচ্ছে লিংক পাঠাচ্ছি। আচ্ছা, তো আমরা যে বেসিক যারা আছে এখানে নতুন কে কে আছে যদি একটু শেয়ার করতেন ভালো হতো। নতুন, একদম নতুন। হ্যাঁ, মেহেদী হাসান সাগর একদম নতুন। আর কে নতুন আছেন? আচ্ছা, নতুন, জি। ফটোশপে নতুন, হ্যাঁ ইলাস্ট্রেটর জানে, জি। আচ্ছা আচ্ছা, তো আমি একটা কথা বলি, আমার সেটা হলো যে আমার এখানে নতুন এবং পুরাতন সবাইকে আমি একসাথে নিয়ে যাব এবং হচ্ছে এই আমাদের ক্লাসটা হবে হচ্ছে 2 ঘন্টা। হ্যাঁ, এই 2 ঘন্টায় এই সাউন্ড আসতেছে, একজন বন্ধ করেন। আপনাদের একজনের কারোটা থেকে সাউন্ড আসতেছে। হুম, জি। দেখেন, আমি নতুন এবং পুরাতন সবাইকে একসাথে নিয়ে যাব এবং সেই সাথে আপনাদের যে কাজটা করাবো সেটি হচ্ছে মার্কেট প্লেসে কাজ কিভাবে করবেন, কিভাবে কন্টেস্টে উইন হবেন। এবং আরেকটা কথা বলি, সেটা হলো যে 1 মাসের ক্লাসে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে। এরপরে আপনাদের এই মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন এবং অন্যদের থেকে কোথায় আমি ডিফারেন্ট, কোথায় আমার পার্থক্য, সেটা আমি দেখাবো। এবং আর আজকে তো সবাই জয়েন করতে পারে নাই, প্রতিনিয়ত এরকম নতুন নতুন ব্যাচ নিচ্ছি, ব্যাচ নিব। তো এখন যে জিনিসটা আছে যে আমার কাছে অ্যাডভান্স ক্লাস রেকর্ড করা আছে, আমি নিজে, আমার ইউটিউব চ্যানেল আছে। আমি আসলে ওইভাবে মানুষকে শেখাতাম না, এবার ফাইনালি নিয়ত করেছি আমি যারা ইনস্টিটিউট গুলাতে ধোঁকা খাচ্ছে, মার্কেট প্লেসে তাদের অবস্থান নাই, তাদেরকে ভালো কিছু করানোর জন্য আমি এবার অনেক বেশি পরিসরে শেখানোর মানে মন মানসিকতা তৈরি করেছি। কারণ আমার সময় থাকে না, সারাদিন কাজ করি আমি সকাল থেকে রাত 10টা পর্যন্ত। তো আমি যেটা করব সেটা হলো যে আপনারা পার্থক্য বুঝবেন কিভাবে, সেটা হলো যে অন্যরা হচ্ছে আগে আপনাদেরকে কাজটা শেখানোর পরে মার্কেট প্লেসে নেয়, আর আমি মাত্র আপনাদের 7 দিন পরে মার্কেট প্লেসে নেব। 2 নম্বর হচ্ছে আমার সাথে কাজ করতে হলে দিন রাত মিলে 24 ঘন্টার মধ্যে মিনিমাম 4 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। যদি আপনি সময় না দিতে পারেন তাহলে আমার কোর্স আপনার জন্য না, অংশগ্রহণ করতে পারবেন না। অনার্স মাস্টার্স করার পরেও চাকরি পাওয়া যায় না। আমি মানুষকে মাত্র মনে করেন যে এই অল্প কিছুদিনের ভিতরে ক্যারিয়ার করতে পারি, আর আমাদের এন্ড অফ দা ডে, দিন শেষে টাকার মুখ্য উদ্দেশ্য সৎভাবে। ঠিক আছে, তো অবশ্যই পড়াশোনা করতে হবে, পাশাপাশি এখানে সময় দিতে হবে, আমি কোনো ধরনের অজুহাত নিব না। 2 নম্বর হচ্ছে আমি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি, আমার নাম হচ্ছে জুয়েল হাসান আহমেদ জুয়েল। আমি সরকারি সাদত কলেজ টাঙ্গাইল থেকে অনার্স মাস্টার্স করছি ব্যবস্থাপনা বিষয়ে।
তো এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছি 2017 সাল থেকে। আমার বইও আছে। খুব শীঘ্রই আমার বই আপনারা আপনাদের কাছে কিভাবে আমি ফ্রিল্যান্সার হলাম সেটা প্রকাশ করা হবে এবং বইয়ের কিছু অংশ দেখাবো। দেখেন এখন আমরা কথা আর না বাড়িয়ে জয়েন করতেছি, আমরা ক্লাসটা শুরু করি। আর একটা জিনিস মনে করবেন, অনেক জিনিস নতুন যে কোনো কারো কাছ থেকে শেখা যায়, শেখার কোনো শেষ নাই। আপনারা কি বলেন? শেখার শেষ আছে? শেখার কোনো কোনো শেষ নাই। তো এই জন্য আমার এখানে যদি মনে করেন যে নতুন নতুন অনেক জিনিস আমরা শিখতে পারবো। এখন দেখেন আমি মূল বিষয়টা দেখাচ্ছি এবং প্রথমেই আজকে হচ্ছে আগেই বলি ইন্ট্রোডিউস একটা ক্লাস। এই ক্লাসের পরে আমি ধারাবাহিক ক্লাস শুরু করব, জাস্ট আজকে কিছু দেখানোর জন্য। দেখেন এখানে অনেকগুলা কিছু শেপ আছে। আমরা যারা হচ্ছে একেবারে নতুন তারা এটা হচ্ছে পারবো না। আবার যারা পুরাতন আছি তাদের মধ্যে অনেকেই সবগুলো হয়তো পারবো না, আবার অনেকেই পারবো। তো দেখেন আমি কালকে থেকে ধারাবাহিক ক্লাস শুরু করবো একেবারে বেসিক থেকে, তারপর আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যতটুকু সম্ভব যাব। তো দেখেন আমাদের হচ্ছে এই শেপগুলা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে একটা এই রেক্টাঙ্গেল শেপটা আপনি নেবেন। আর আমি কি কি দেখাবো একটু পরে, মার্কেটে ঢুকবো, মার্কেটে কিভাবে কাজ করবো জাস্ট আমি একটু টাচ দিব আস্তে আস্তে। আজকে শুধু ডেমো ক্লাস হিসাবে টাচ দিচ্ছি আমি। দেখেন এটাকে এখন স্টক থেকে আমরা একটু ফিলে নিয়ে যাচ্ছি, এই ফিল থেকে এভাবে এটা নিয়ে আমরা করতেছি এবং স্টকটা নান করে দিই। কালকে থেকে আমি হচ্ছে বেসিকের ধারাবাহিক ক্লাসটা নেব। তো দেখেন আমরা একটু ওটা স্কোয়ার করে নেই, তাহলে সুবিধা হবে দেখাইতে। তো আমি এরকম নিলাম এবং এখান থেকে এইটাকে এরকম। তো এখন দেখেন আমাদের এই শেপটাকে আমরা বানানোর জন্য আমরা যদি একটা একটা দেখি আর যদি কপি করে নেই তাহলে দেখানোর জন্য তাড়াতাড়ি সুবিধা হবে। আমি একটু কপি করে নিচ্ছি। তো দেখেন আমরা প্রথমে শুরুতে এই শেপটা তৈরি করব। দেখেন এইটা সিম্পল একটা শেপ, টান দিলে হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে এইটা, এরপরে দেখেন এইটা এবং এইটা যদি আমি টান দেই এবং অল্টার কি করে যদি এরকম দেই তাহলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, অল্টার ধরে। আর যদি আমরা যদি এই শেপটা বানাই, এই শেপটা বানানোর জন্য আমরা দুই ভাবে করতে পারি। একটা হলে এভাবে টেনে আর এদিক থেকে সিলেক্ট করে এভাবে টেনে। আর যদি একত্রে করতে চাই কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে গেলাম, তাহলে এইটা এবং শিফট ধরে নিচের অংশটা সিলেক্ট করব, সিলেক্ট করে এরকম করে টান দেব, তাহলে এটা হয়ে গেল। তো আমাদের এইটা হয়ে গেল। এরপরে দেখেন এইটা আমি ধারাবাহিক ক্লাস আগামী ক্লাস থেকে শুরু করব। আপনারা কেউ হতাশ হবেন না যারা নতুন আছেন, আর পুরাতন কেউ অস্থির হবেন না, কারণ সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেখেন আমাদের এই শেপটা হলো, আর এটা তো একদম সহজ শেপ, সিলেক্ট করে একদম টান দিয়ে দিলেই হয়ে গেল, এরকম হয়ে গেল। তারপরে দেখেন এইটা এই শেপটা আমরা তৈরি করব। এইটা এটা কিভাবে আমরা করব, তো এখান থেকে একটু টান দিব যতটুকু মনে করি, তারপরে অল কি চেপে ধরে এখানে ক্লিক করব। ঠিক আছে, বুঝতেছেন কি আপনারা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি দেখেন, হ্যাঁ হ্যাঁ ইন্টারফেসটা বুঝতেছেন না, এটা সুন্দর কথা বলছেন। এই ইন্টারফেসকে বোঝার জন্য আপনাকে হঠাৎ করেই বুঝবেন না। আজকে হচ্ছে ইন্ট্রোডিউস ক্লাস, কালকে থেকে ধারাবাহিক ক্লাস করব। জাস্ট আপনি শুধু আজকে যতটুকু পারেন বুঝে নেন অথবা এইভাবে দেখতে থাকেন যে আসলে আমরা কোন বিষয়গুলো কিভাবে এগোচ্ছি, গ্রাফিক ডিজাইনটা কি, কি কি করা যায়, সামনে কিভাবে মার্কেটে কাজ করব, মার্কেটে কি পরিমাণ কাজ আছে, এটা জাস্ট আমি একটু দেখে দিচ্ছি, তারপরে আমি মার্কেটের মধ্যে ঢুকবো। ঠিক আছে, আসলেও নতুনটা কিছুই বুঝবেন না, আবার পুরাতনটা হয়তো আবার মনে হবে যে এগুলা পারি, আবার কারো কাছে দুই একটা শেপ পারবেন না। তো যা হোক আজকে ধরেন এইটা আমি দেখাইলাম, যেহেতু এখানে অনেক নতুন আছে তারা এইটা সবকিছু বুঝতে পারবে না। তো এখন আমাদের এখানে দেখেন যে কাজটি আমরা করব এখন, তো নতুনদের জন্য আমরা এখান থেকে শুরু করব, পুরাতনদের জন্য আগামীকাল একেবারে এর চেয়ে বেসিক থেকেই শুরু করব। এখন দেখেন
আমরা টপিকের মধ্যে 4টা বিষয় উল্লেখ করছিলাম। একটা বিষয় ছিল আমরা প্রথমে শিখবো লোগো ডিজাইন, লোগোর পরে শিখবো হচ্ছে কি বিজনেস কার্ড, এরপরে ফ্লায়ার ডিজাইন। তো দেখেন লোগোর কিছু স্যাম্পল আমি মার্কেটে যে কাজ করেছি তার স্যাম্পল কয়েকটা এখানে রেখেছি জাস্ট দেখানোর জন্য। এই যে একটা লোগো দেখেন, এই যে লোগো। তো লোগো হচ্ছে সবচেয়ে সহজ আবার কঠিন। সহজ কিভাবে এটা আমি বলি, যে যেমন বাটা জুতে আছে, এই যে বাটা জুতা ধরেন একটা, বা ফিলিপস কোম্পানি আছে, এলজি কোম্পানি আছে, এই যে লোগোটা লিখে দিল এলজি বা বাটার বা ফিলিপস, যেটাই লিখে দিল, যেমন এইচপি ল্যাপটপ আছে। তো দেখেন এইচপি কোম্পানির সাধারণত এইচপি শব্দটা শুধু লেখা, এই লেখাটাই কিন্তু বিশাল একটা ব্র্যান্ড এবং বিশাল একটা লোগোটা তৈরি করতে টাকা খরচ করছে কোম্পানি। এটাই হচ্ছে লোগো। তো লোগোটা হচ্ছে ক্রিয়েটিভিটি দিয়ে করতে হয়। লোগো যেমন একদিকে সহজ, এই নামই একটা লোগো, একটা ফ্রন্টই একটা লোগো, আবার আরেক দিকে হচ্ছে দেখেন এই যে এটা একটা লোগো মার্কেট প্লেসের, এই একটা লোগো, এই একটা লোগো, এরকম অনেক জটিল এবং সহজ অনেক লোগো আছে। আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ ধীরে ধীরে শিখবো। এরপরে বেসিক নতুনদের জন্য দেখেন বই যে লেখা হয়েছে, এই যে বইয়ের এই যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। প্রথমত এই টুলস গুলো মুখস্থ করতে হবে যত সম্ভব। একবারে তো একদিনে পারবেন না, যতটুকু সম্ভব করলেন। বাংলা এবং ইংলিশে লেখা আছে, সেখান থেকে আমরা যেটা করব, বাংলা এবং ইংলিশে লেখার দ্বারা লেখার পরে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল এটা করব। দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট এরকম ওই যে লেখা আছে এবং বই আছে, লোগো, বিজনেস কার্ড, ডিজাইন সব সম্পর্কে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দেখেন, এখন এই বই সম্পর্কে এই বইগুলো আমি পিডিএফ আকারে মোটামুটি করে একেবারে দিব না, অল্প অল্প আকারে দিব, যেটা নিয়ে আপনি হচ্ছে আপনি পড়তে পারবেন, দেখতে পারবেন এবং চিনতে পারবেন যতটুকু সম্ভব। সাউন্ড আসতেছে? জি বলেন। জি রেকর্ড আছে, জি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ রেকর্ড থাকবে, রেকর্ড হচ্ছে, জি। এই ক্লাসগুলো রেকর্ড হচ্ছে। এই কোর্সটা হচ্ছে আপনাদের 1 মাস হবে। 1 মাসের মধ্যে অনেকগুলাই ক্লাস আমি হচ্ছে মানে করাবো। 12টা ক্লাস হবে। আর এইখানে আপনাদের 1 মাসের ভিতরে আমি 5-6 দিন পরে থেকে, 4-5 দিন পরে থেকে মার্কেট প্লেসে কাজ করবেন কিভাবে, এবং আজকেই দেখাবো যে মার্কেট প্লেসে কিভাবে কাজ করে আপনারা ইনকাম করবেন যারা পুরাতন আছেন। আর নতুনদেরও একে বেসিক থেকে আমরা শুরু করব। নতুন এবং পুরাতন মিলে বেসিক ক্লাসটা ইনশাল্লাহ শুরু হবে। আর আমি একটা জিনিস বলবো। জি বলেন। যে আমি একটা জিনিস বলবো সেটি হলো যে আপনারা কখনো কোনোদিনও কোনো ইনস্টিটিউটে কাজ শিখবেন না। ইনস্টিটিউটে কেন শিখবেন না, তার কারণ হচ্ছে ইনস্টিটিউটেরা, আমি বলি না তারা খারাপ শেখায়, কিন্তু তাদের পার্সেন্টেজ ইনকামের হার, যেমন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আমি নাম বলতে চাচ্ছি না, আবার যদি বলেন বলেন তাতেও আমার সমস্যা নেই। তো যা হোক, তাদের পার্সেন্টেজ শতকরা 10% নাই। কারণ কি? কারণ তাদের তাদের মতে, আমার মতে, আমি যতটুকু দেখছি সেটা হলো তারা ভালো কাজ শেখায় কিন্তু কাজের সিস্টেমটা তারা বোঝে না। ভালো কাজ শেখায় নিঃসন্দেহ এক। আর 2 নম্বর হলো 6 মাস প্রশিক্ষণ করার পরে তাদেরকে মার্কেটে ঢুকানো হয়। তো এইটা কোনো সিস্টেম না। যেমন আমি কাজ শিখছি ঢাকা যাত্রাবাড়ি থেকে, এটা আমার বইয়ের মধ্যে আছে কিভাবে শিখছি। সেখানে আমাদের সকাল 9টা থেকে 7টা পর্যন্ত একটানা কাজ করতে হইতো। তাহলে আমরা যখন একটানা 9টা থেকে 7টা পর্যন্ত করতাম চুক্তিবদ্ধ হইয়া 2 বছরের জন্য, সরাসরি মার্কেটে কাজ করতাম। আর একজন ব্যক্তি যেমন আপনারাই মনে করেন যে ডেইলি 2 ঘন্টা করেন, তাহলে আমার মতো কি আপনাদের কখনো স্কিল হবে বলেন তো? বলেন। আমি 9টার সময় অফিসে ঢুকতাম, সন্ধ্যা 7টায় বের হইতাম। আমরা এট এ টাইম 120 জন কাজ করতাম। ওটা কোনো ট্রেনিং সেন্টার ছিল না। কন্টাকে নিত, যা ইনকাম করতাম তার 30% ওনারা নিত, 70% আমাদের দিত। তাহলে এই জন্য আপনাদের যেটাই বলি, মার্কেট প্লেসটা আমি দেখাচ্ছি, এখানে অনলাইনে টাকার মানে বৃহৎ মহাসাগর পড়ে আছে, অনেক মহাসাগর আছে। আপনারা যদি ঠিক মতো কাজ করেন, এই কোথাও বের হতে হবে না। আর ফ্রিল্যান্সিং পেশার চেয়ে মজার কোনো পেশা নেই। কারণ কি? কারণ হচ্ছে যে আপনাকে কোথাও বের হইতে হয় না। এই যে বৃষ্টি হচ্ছে আমার কিন্তু বের হইতে হয় না, কাজের অভাব কি। আর আরেকটা জিনিস হচ্ছে, শুরুতে অনেকেই
ফাইবার আপওয়ার্কে কাজ করতে চান, এইটা মাথা থেকে সরিয়ে ফেলা। কারণ ফাইবার আপওয়ার্কে কাজ করা ছাড়া অনেক মার্কেট আছে, এবং এই মার্কেট ছাড়াও আপনাকে আরো দক্ষ হওয়ার জন্য আপনাকে বিভিন্ন মার্কেটে কন্টেস্ট করতে হবে। আর নতুনদের জন্য উত্তম কন্টেস্ট মার্কেট হচ্ছে freelancer.com। এইখানে আপনাকে কন্টেস্ট করতে হবে। এখন আমি একটু আপনাদেরকে মার্কেটে দেখাচ্ছি, যারা কাজ খুঁজে পান না, তারপরে বিভিন্ন সমস্যা অজুহাত দেন, ওখান থেকে কন্টেস্ট মার্কেট থেকে ইনকাম করতে পারেন না, তাদের জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখেন, সেটি হচ্ছে যে এখানে আমাদের, আমি দেখাচ্ছি, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যান্ড নোট গুলা অনেকগুলো provide- হ্যাঁ, দিব দিব। দেখেন আমি কিভাবে কাজ করাবো, এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এনে কি লেখা আছে বলেন তো? একজন বলেন। জি ধন্যবাদ। দেখেন, এই যে আমরা যারা কাজ খুঁজে পাই না, বা যারা আমাদের হচ্ছে মনে হয় যে কাজ কোথায় পাবো, তাদের মার্কেট প্লেসে দেখায়। আমি একটা মার্কেট প্লেসে একটা কাজ দেখাবো, আর ভেক্টর এবং রাস্টার নিয়ে কাজ করবো। আর গোপন একটা সফটওয়্যার আছে, যে ম্যাক্সিমাম বাংলাদেশে আহ, মানে 80% গ্রাফিক ডিজাইনার পুরাতনরাও জানে না ওই সফটওয়্যার ব্যবহার করে কিভাবে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হয়। তো দেখেন, আমরা একটু মার্কেটে ঢুকি, মার্কেটে দেখাই কাজগুলা। দেখেন, আমরা এইখানে একটা মার্কেট প্লেসে দেখাচ্ছি, যে এইখানে, আচ্ছা, অ্যাকাউন্টটা লগ ইন করে নেই। হ্যাঁ, লাকি ম্যাডাম বলেন। আপ- আপনার কথা, সবারই কি এই প্রবলেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হুম, দেখা যাচ্ছে। দেখেন, এই যে আমি একটা কাজ দেখাবো। আচ্ছা, আপনার স্ক্রিনটা আপনি হচ্ছে কেটে আবার জয়েন করেন, আর হচ্ছে আপনার সাউন্ডটা ক্লিয়ার বোঝা। দেখেন, আমরা একটা কাজ দেখাই। দেখেন, এই কাজটা হচ্ছে $100 আছে, এইটা $100 আছে এই কাজটা। তো আমি তারপরের কাজটা দেখাই। কন্টেস্ট মার্কেটে বা freelancer.com-এ কাজের অভাব নেই, নতুনদের জন্য অ্যাভেলেবেল কাজ, এবং পুরাতনরা চাইলেও সঠিক গাইডলাইন শিখলে সে কাজ করতে পারে। ইজি মেথড আছে। দেখেন, এইটা, এই ডিসক্রিপশনে এইখানে আমি আপনাদের যে কাজটা করে দিব, সেটা হলো যে দেখেন, এইটার জন্য আমাদের কত ডলার দিবে দেখেন তো একটু, কত ডলার দিবে এখানে বলেন। আচ্ছা, এই যে $250 দিবে, দেখেন এই $250 এখানে দিবে মাত্র এই সামান্য এই লেখার জন্য, এইটা। এবং আপনি এই যে দেখেন, এই মনোগ্রামটা কোথায় থেকে আসছে, এটা আপনাকে নিয়ে ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। দেখেন, আমি এখানে ক্লিক করে যদি সার্চ ফর গুগল লেন্সে ক্লিক করি, ক্লিক করার পরে এগুলা তো আপনাদের মানে শেখানোই হবে। তো দেখেন, এইটা যখন ক্লিক করব যে উনি এই ইমেজটা কোথা থেকে আসছে, আমাকে গুগল এটা বের করে দিবে। দেখেন, গুগল আমাকে বের করে দিছে এই ধরনের ইমেজ সে কোথা থেকে ব্যবহার করছে। কি এই যে এটা মিল পাইছেন? এই যে এটা, কথা বলেন, এই যে কাছাকাছি মিল পাইছেন এটা? এই যে দেখেন, এই যে এইটা, এই যে এই জিনিসটা, এই যে এইটা সে, এইটা আর এদিক থেকে এইটা কিন্তু সেম, কাছাকাছি। ঠিক আছে? তো আগে আমার সাথে ক্লাস করলে একটু কথা বলতে হবে, কারণ আপনারা বুঝতেছেন কিনা এটা তো আমি বুঝি না। তো দেখেন, এখন আমাদের যেটা হইলো যে উনি কিন্তু
এখান থেকে সেটা কি করছে, এখান থেকে সে এটা কপি করছে, ওখান থেকে ওই জিনিসটা সে ওখান থেকে নিছে, কিভাবে নিছে এবং এটা আমি দেখাচ্ছি। দেখেন আরো কিছু আমি কাজ দেখাই যে এইখানে কত, এটা দেখেন 1000 অস্ট্রেলিয়ান ডলার। বলেন কত, কত আছে এটা? 1000 অস্ট্রেলিয়ান ডলার। এই যে অস্ট্রেলিয়ান, দেখেন সময় আছে 6 দিন, 6 দিন 12 ঘন্টা আছে। এই যে 6 দিন 12 ঘন্টা ভরে কাজটা করা যাবে। দেখেন কাজটা দেখেন কি একদম সিম্পল। এই যে এই লোগোটার জন্য দিবে 1000 অস্ট্রেলিয়ান ডলার, এই যে এটা। তাহলে আপনি দেখেন এই যে freelancer.com এ কি পরিমাণ কাজ আছে, অভাব নাই, এবং কিভাবে ইনকাম করবেন সহজে ইনশাল্লাহ আমি দেখাবো। এরপরে দেখেন আরেকটা কাজ দেখাই, এবং এগুলা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। মার্কেটে কিভাবে আপনি অবস্থান তৈরি করবেন আমি দেখাচ্ছি। এখানে পুরাতন অনেকেই আছেন, অনেক কিছু জানেন, বাট মার্কেটে কিভাবে ইনকাম করতে হয় জানেন না। আমি আজকে মার্কেটটা ইনশাল্লাহ দেখাবো। তো আমি কিছু কিছু লোগো কেটে দিচ্ছি, নেট একটু স্লো হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে গ্রুপে আমি মানে ক্লাস শেষ হওয়ার পরে গুগল ড্রাইভে লিংক করে তারপর আমি পাঠিয়ে দিব। দেখেন এই যে আমার শীট বই যেগুলা আছে সেগুলা তো দেখতে পাচ্ছেন। এখন দেখেন আমরা যদি নেটটা একটু, দেখেন একটা লোগো 100 USD ছিল, এই যে এই লোগোটা ছিল। এখন আমাদের সহজ বিষয় হলো যে আমরা কিভাবে এই মার্কেটে, দেখেন এইটা 70 ইউরো আর 4 দিন সময় আছে। এই যে 4 দিন 70 ইউরো, 1 ইউরো 140 টাকা সামথিং। তো দেখেন এইটা শুধু লেখা, এটা তো কোনো কাজই না। এটা আপনাদের যখন আমি 2 দিন ক্লাস করাবো তখনই পারবেন। তো এইভাবে দেখেন এইটা 70 ইউরো, এবং এই মার্কেটটা টোটাল ফ্রিল্যান্সার.com মার্কেটটা আমাদের বাংলাদেশিদের দখলে। ঠিক আছে, এটা যদি আমি দেখাই আমার 5 মিনিটও লাগবে না এটা করতে, এই ডিজাইনটা। এখন দেখেন এরপরে আরেকটা সহজ বিষয় দেখাই, সেটা হলো যে আপনি ইংরেজি পারেন না, কোনো সমস্যা নাই, ইংলিশ পারার আপনার দরকার নাই। দেখেন ইংলিশ এত ভালো পারারও দরকার নাই। কি করবেন, ইংলিশটা কি করবেন, দেখেন এই যে এখানে জানিয়ে ডিসক্রিপশন যাবেন। এই ডিসক্রিপশন, এই যে আই এম লুকিং ফর এ ট্যালেন্টেড ডিজাইনার ক্রিয়েটেড মডার্ন লোগো, এটা লেখছে শুড টেক্স অনলি মোড মডার্ন। দেখেন এটা যদি সিলেক্ট করবেন, দেখেন এটা বাংলা হয়ে গেছে। আপনাকে গুগল ড্রাইভে বা গুগল ট্রান্সলেটে যাওয়ার দরকার নাই। বলেন বাংলা হয়েছে কিনা? হ্যালো, বাংলা হয়েছে? লাকি ম্যাডাম বলেন বাংলা হয়েছে? দেখেন এরপরে আমাদের যে কোনো খালি এরকম করে সিলেক্ট করবেন, শুধু সিলেক্ট করবেন বাংলা হয়ে যাবে। তাহলে এখান থেকে লোগো নিয়ে এই যে ওনারা যে লোগো দেয়, এই যে মাঝখানে যে কমা লেখা থাকে, যে ইনভাইটেড কমার মাঝখানে টুকাই হচ্ছে ওনাদের লোগো। এই যে এইটাই। হ্যাঁ, ট্রান্সলেট খালি সিলেক্ট করলে হয়, ওটা সেটিং করে নিতে হয় গুগল এক্সটেনশন। ওটা যদি আপনারা কেউ না পারেন আমি ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নাই যে কিভাবে সেট আপ করবেন। এই যেখানে গুগল আছে, গুগল ট্রান্সলেট এক্সটেনশন, ওটা সেট আপ করে নিতে হয়। কার, আমার? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন না? জি আমিও শুনতে পাচ্ছি। জি, তো দেখেন আপনি শুধু সিলেক্ট করবেন আর অটোমেটিক বাংলা হয়ে যাবে, আপনাকে বাংলা করতে হবে না। দেখেন এরপর আমরা আরেকটা লোগো করি। আমি এই লোগোগুলো আপনাদেরকে দিয়ে দেব কাজ শেখানোর পরে, ওখানে সবাই একত্রে মিলা করব। আমাদের কাছেই সব ডলারগুলো ম্যাক্সিমামই আমাদের হচ্ছে ছাত্রছাত্রীরাই উইন করবে, এবং ছাত্রছাত্রীরাই পছন্দ করবে। দেখেন এইটা 250 অস্ট্রেলিয়ান ডলারের, কত বলেন আমার সাথে? হ্যাঁ, 250 অস্ট্রেলিয়ান ডলার। এই যে 250 অস্ট্রেলিয়ান ডলারে আপনি জানেন 1 অস্ট্রেলিয়ান ডলার সমান কত? 100, 100 প্লাস। হ্যাঁ, আমি এই দেখেন এ ইউডি
দেখেন 80 টাকা। কত টাকা? 80, এটা 80 টাকা। তাহলে 80 টাকাও যদি হয়, $250 বলেন তো কত হবে? বলেন। 20,000 টাকা। কত? বলেন। 20,000। এই দেখেন, এই যে উনি যে লোগোটা দিছে করতে, অনেকেই দেখে করতেছে, ওনার লোগোর নামটা স্পেসিফিক ভাবে উনি এই যে ইনভাইটেড কমার মধ্যে যে নেম ইস, এই যে লেখা দিছে যে নেম, লোগো নেম এইটা, এই যে ক্লোদিং এই যে পর্যন্ত লেখা দিছে। তাহলে আপনি যদি সারাদিন কাজ করেন তাও কাজ শেষ হবে না, যে সিলেক্ট করবেন আর বাংলা হবে। একটা গেল। 2 নম্বর দেখাই, আরেকটা জিনিস দেখাই যে কিভাবে আপনি কাজ করবেন। কোনো সমস্যা নাই, আমি কাজটা দেখাচ্ছি যে আপনি কিভাবে কাজ করবেন। গ্রুপে আমি হচ্ছে একজন প্রশ্ন করছে কোথায় রেকর্ড, রেকর্ড ক্লাস গ্রুপে দিব। দেখেন। হ্যাঁ বলেন। জি। আমি বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলেও এখানে আমি সারা বাংলাদেশ থেকে, আজকে তো ছাত্র জয়েন কম করছে, এখন 17 জন আছে, যে আরেকজন হয়েছে, তা কারেন্ট চলে যাওয়ার করে। আমি এখান থেকে ডেডিকেটেড হচ্ছে কিছু পার্সন আমি দেখব, যারা এখানে সময় দিতে পারে, যারা এখানে সময় দিতে পারবে 4 ঘন্টা করে, তাদেরকে নিয়ে আমি হচ্ছে, তাদেরকে নিয়ে আমি একটা বিরাট একটা পেইড কোর্সে নিব। পেইড কোর্সটা হচ্ছে খুবই সামান্য। সেটা হচ্ছে তাদের যারা পেইড কোর্সে, এখানে সবাই সুযোগ পাবে না, কিছু লোককে আমি কুপন, স্টুডেন্টকে কুপন দিব। সেটা হচ্ছে যারা নাকি প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা সময় দিতে পারবে। ইভেন এই সময় আমি যে লোগোগুলো এই যে গ্রুপে আপনাদেরকে দিব, যে গ্রুপ থেকে এই যে এরকম লিংক দিয়ে দিব, এই লিংকে ক্লিক করলে কাজ বেরোবো, এই কাজগুলা যারা জমা দিবে তাদেরকে আমি মান্থলি মাত্র 500 টাকা করে পেইড কোর্সে নিব। এখন আপনি ইচ্ছা করলেই যে কেউ এখানে পেইড কোর্সে অংশগ্রহণ করতে পারবেন না, আপনি যত মেধাবী হন। মেধার চেয়ে আমার দরকার যে আপনি সময় দিচ্ছেন, আমাকে কমপক্ষে 15টা করে লোগো রাত দিন 24 ঘন্টা মিলে আমাকে করে দিতে হবে। লোগো আপনি 1 মিনিটে লোগো করে দেন, কোনো সমস্যা নাই। যেমন মনে করেন যে এটা আছে যে ব্রিক্স গ্রিপ, এই যে এটাকে, এই যেখানে লোগো আছে, এই যে এটা আপনি এখানে নিয়ে গেলেন, এই দেখেন এটা নিয়ে গেলেন, কপি করে নিয়ে গেলাম। এই যে ইলাস্ট্রেটরে আমি হচ্ছে এই যে পেজ দেখেন, আমি বই লিখছি, বই আছে 100-150 পাতার মতো। এই যে লোগো করছি, সিম্পল দেখাচ্ছি, এই যে বিজনেস কার্ড আজকে দেখাইতে চাইছিলাম, তার নতুনরা কিছুই বুঝবে না দেখে তাই কিছু দেখাইলাম না, জাস্ট আমি আলোচনা করতেছি। দেখেন এই যে ধরেন আমি এই লোগোটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই লোগোটা আমি কিভাবে করব। এই যে ধরেন আপনি নতুন হিসাবে কি করবেন, এই যে আপনি তো ধরেন তেমন কিছু পারেন না, এই যে ওইখানকার লোগোটা, এই যে আমি মার্কেটে কাজ জমা দেওয়াটা দেখাচ্ছি। দেখেন আমি এটা, আমার একটু বাড়তি সব আসে, এ দেখেন এই মার্কেটে আমি এই কাজটা জমা দিব, দেখেন আমি জমা দেওয়াটা দেখাচ্ছি। উনি ডিটেলস পড়ছে, এই যে আমার ইংলিশ সিলেক্ট করে পড়লাম, এই যে সাবমিট, 4 দিন 19 ঘন্টা সময় আছে, আমি লিংক দিয়ে দিব। তো আমি এই যে দেখেন অনেকে এরকম করে করছে, তো আমি এর চেয়ে একটু বেটার করবো, একটু ব্যতিক্রম করবো। ধরেন এটা আমি এটাকে কপি করে নিয়ে গেলাম, স্ক্রিনশট দিয়ে কপি করে এনে নিলাম। কাজ করাটা দেখেন, পুরাতন নতুন সবারই কাজে এটা দেখেন, এখানে ইনকাম হবেই নিশ্চিত। দেখেন, তো এটা দিয়ে এই ফন্টটার নাম হচ্ছে ইথনোসেন্ট্রিক, যদি সময় দেন তো আমি এই ইথনোসেন্ট্রিক ফন্টটা নিলাম। নেওয়ার পরে দেখেন সেম এরকম আসছে, আসার পরে আমি যে ফন্টটা নেবেন ওইটা একটা কপি করলেন, এনে একটা কপি করে রেখে দিলেন। হ্যাঁ, উপরে নিচে একটা কপি করে রেখে দিন। দেখেন এই ফন্টটা, এটা আর এটা সেম। বায়ারে এখানে কি করছে, বাইরে দেখেন এই লোগোটারে কয়েকটা স্টার দিছে, 5 স্টার দিছে। কয় স্টার দিছে বলেন? হ্যাঁ, 5 স্টার দিছে। এখন দেখেন আস্তে আস্তে স্টার নিচের দিকে কম, এনে 3টা, এনে 3টা, এনে 3টা, এনে 3টা, লাস্টে আবার আরেক পেজে গেলে আরো কম হবে। তো দেখেন এইটা তার পছন্দ হয়েছে এই ধরনের। তো আমরা এই যে এই লোগোটাও করতে পারবো, এটা একটা মকা।
তো দেখেন এইটা ধরেন এটা এই দাসেরই করব, তাহলে আমি এটা দাস যেহেতু পছন্দ হতো এই দাসের আমি এটা ই করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম। ঠিক আছে, তার আগে একটু যেখানে একটু ফাঁকা করে নিছে, আমরা একটু চাইলে এখান থেকে এটা ফাঁকা করে নিতে পারি, এটা কাট করে নিয়ে আমরা এখানে নিচে বসাইলাম, এই যে বসিয়ে দিলাম, আলাদা করে বসালাম। এখন এটার একটু দূরত্ব দিছে, তো আমরা এটাকে এই জায়গায় থেকে, আজকে যারা নতুন তারা কিছু বুঝবেন না, দয়া করে কিছু মনে করবেন না, আপনারা জাস্ট একটু দেখতে থাকেন। কালকে থেকে দেখেন এতটুকু যে দূরত্ব আমি নিলাম। এটা কি সবারই আসতেছে এরকম? তাহলে তো সমস্যাটা ওনারই। দেখেন এইটা আমি ওনার দাসেই করব, ওনার চেয়ে একটু বেটার করব, ওনার চেয়ে একটু ওনাকে নকল করব, কিন্তু ওনার চেয়ে একটু বেটার করে। দেখেন এটা নিলাম, নিয়ে এটাকে আমি এরকম করে দিলাম। এরপরে ওনার চেয়ে বেটার এবং ওনার চেয়ে আমি হচ্ছে একটু ব্যতিক্রম কিভাবে করি দেখেন। এইটাকে আমি এইভাবে নিয়ে এখানে দিলাম, দেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল টান দিয়ে এরকম করে একটা এক্স দিলাম। এটা একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে বুঝিয়ে দেই, কালারটা একটু পরিবর্তন করে দিলাম বোঝানোর সুবিধার্থে। এখন আমি কালারটাকে আমি দূর করে দিলাম, এখানে অ্যারেঞ্জে যাওয়ার পরে আমরা হচ্ছে রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট কপি। দেখেন করার পরে আমরা এখান থেকে অফসেট পাথ করব। আমি আগেই বলে নিচ্ছি নতুনটা কিছু বুঝবেন না, জাস্ট একটু আজকে দেখতে থাকেন। তো এইটা ওকে করলাম, তারপরে এইটা হচ্ছে আমরা এখান থেকে কেটে দিব, কেটে দেওয়ার পরে বাড়তি অংশটা আমরা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলাম। করার পরে এটাকে সম্পূর্ণটারে শেপ বিল্ডার দিয়ে আটকে দিলাম, এরপরে এটারে ব্ল্যাক করে দিলাম। এখন আপনার একটা জিনিস দেখেন, সেটি হচ্ছে যে এক্সটা কিন্তু আমি ওনার চেয়ে একটু ভিন্ন করে দিছি, খেয়াল করছেন কি? একটু খেয়াল করেন, এক্সটা কি ভিন্ন করছি? এক্সট্রা দেখেন, তাহলে এটা এটা কপির আওতাধীন পড়বে না, এক্সট্রা একটু ভিন্ন করে দিলাম এবং কালার এটা দিয়ে দিলাম, ওনারটা দিয়ে দিলাম কালার। আচ্ছা, এরপরে দেখেন গ্রুপটাও আমি একটু ভিন্ন করে দিব। যেমন কিভাবে দিব? তো গ্রুপটাকে এরকম ওনার সাথে দুইটা একসাথে হবে, আমি একটু অ্যালাইন করে নিচ্ছি। তার আগে এটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম শর্টকাটে। তো দেখেন এরপরে এটাকে একটু সিলেক্ট করে ওটার সাথে মিলিয়ে দেব, এই যে লাইনটা বরাবর সঙ্গে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমি এটাকে এখন আনগ্রুপ করে এই গ্রুপটার একটু ব্যতিক্রম করব। কিভাবে দেখেন, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমি বের করে একটু কেটে দিব, এটাকে একটু ব্যতিক্রম করে দিচ্ছি, এটা অনেক ভালো চলে। দেখেন এইটা, তাহলে আমি এইটা দিচ্ছি এবং উনি ওটা কালারে কোনো সমস্যা নাই, আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি। তো আরেকজন একটু জয়েন হতে চাচ্ছে মনে হয়। আচ্ছা, ক্লাসটা কারেন্ট যাওয়াতে আমাদের একটু হয়ে গেছে, নয় তা না হলে অনেক সুন্দর একটা ক্লাস হতো। আচ্ছা, এরপরে দেখেন এইটা দিলাম, দেওয়ার পরে এখানে একটা ইলিপস টাইপের দিছে, এই যে ফুটা, এটা আপনি বিভিন্ন ভাবে দিতে পারেন, আমি শর্টকাটে দিয়ে দিলাম ইয়ের জন্য। এই জায়গায় একটা ছোট্ট করে একটা এরকম দিয়ে দিলাম। এরপরে এইটা এখন আমি এই এই ম্যাজিক টুল দিয়ে আমি সবগুলারে, ওটা যেহেতু ওটা কাছাকাছি ওটা ধরে যাচ্ছে, তো আমি আইডোপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি, একই সেম কালার। এইভাবে একবার ম্যাজিক দিয়ে দিতে পারতাম সেম কালার, যেহেতু সেম কালার। তো দেখেন আমার আমার ডিজাইনটা ওনার চেয়ে ব্যতিক্রম হয়েছে কিনা দেখেন, বলেন ব্যতিক্রম করছে কিনা? হ্যাঁ, এখন দেখেন আমি এটা এই যে দিলাম, এই যে দেওয়ার দ্বারা আমি এটা জমা দিব। কিভাবে জমা দিব দেখেন, এইটা আমি একটু অ্যালাইন করি, এই আটবুটটা থেকে চলে গেছে দেখেন এইটা। আচ্ছা, অনেকগুলো আটবুট নিছি, তো হচ্ছে একটা আটবুট নেই আমি, সিঙ্গেল আটবুট, ও সবগুলাতে অনেকগুলো আসছে, আটবুট অনেকগুলো নিয়ে আসছে। আচ্ছা, তো এইটা আমরা জমা দিব কিভাবে? প্রথমে এইটা হচ্ছে আমাদেরকে এই যে এখান থেকে ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ করতে হবে, আর এখানে আছে এক্সপোর্ট, এখান থেকে আমরা এটা করতে পারি। এই ফাইলটাকে আমি একটা নতুন একটা সিঙ্গেল আউটপুট নেই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখানে 12টা আউটপুট ছিল, একটা আউটপুট নিয়ে নেই, একটা আউটপুট নিচ্ছি, সিঙ্গেল আউটপুট নিয়ে কাজ করতে সুবিধা হবে। দেখেন এইটা নিলাম, নেয়ার পরে
এইটাকে একটু অ্যালাইন করে দিচ্ছি। দেখেন এখন এটাকে আমি কি করব, সেভ করব। তো আমি এখান থেকে ক্লিক করে দেখেন এই যে এক্সপোর্টে ক্লিক করে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি হচ্ছে এটাকে যে সেভ, এখানে ফিট দিতে পারি, ফিট অন স্ক্রিন, এই যে দেখার জন্য এটা জেপিজিতে রাখবো। এই যে অনেকগুলো মোড আছে, পিএনজি, জেপিজি, জিপ, তো এগুলা নিয়ে আলোচনা হবে। জাস্ট জেপিজিতে রাখলাম, রাখার পরে এখান থেকে ধরেন আমি এইখানে যে গিয়ে মার্কেট প্লেসের এই জায়গাটায় একটা ফোল্ডার এক্সাম্পল দেখানোর জন্য আমি 00 দিয়ে একটা ফোল্ডার দিলাম, আর এখানেও একটা 00 দিলাম, একটু দ্রুততার জন্য দিচ্ছি। দিয়ে এখানে একটা অরিজিনাল ফাইল এআই মোডে এটা সেভ রাখলাম, আর ওই জেপিজিতে জেপিজিতে। এরপরে এখন দেখেন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে আমি এখন মার্কেট প্লেসে আমাদের যাইতে হবে। কোনবারে দেখেন এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা যে লোগোতে ছিলাম ওই লোগোটা আমরা হচ্ছে এই যে এখানে দেখেন এই লোগোটা, না এটা না, নেট একটু আজকে স্লো দিচ্ছে আর কি, অনেকগুলো ট্যাপ নেওয়া হচ্ছে। দেখেন এইটাতে ছিলাম, তো এখন আমরা এটা জমা দেব। দেখেন এখানে সাবমিট মাই এন্ট্রি, তো সাবমিট থেকে ব্রাউজ ইউর ফাইলস, এখানে তারপরে এই যে এখন আমি যেহেতু এখানে রাখছি এই যে 00 তে এখানে ক্লিক, এই যে আমার এন্ট্রিটা, এই যে এটা ডবল ক্লিক করলাম, এই যে এখানে হলো, হওয়ার পরে এই যে সাবমিট মাই এন্ট্রি, এই যে সাবমিট এন্ট্রি, এখানে ক্লিক করলে এই যে দেখাচ্ছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড 2 ফর দিস কন্টেস্ট। এই যে দিয়ে দিল আমার এই এন্ট্রিটা বায়ারের কাছে চলে গেল। এখন বায়ারে দেখে পছন্দ হলে আমার ওই $70 আমার লোগোটা নিবে। এটা হচ্ছে নতুনদের জন্য, এবং পুরাতন যে কেউ মার্কেটে কাজ করতে পারে, ভয়ের কোনো কিছু নাই, ভয়ের কোনো কিছু নাই যে আমি কিভাবে উইন হব, আমি কিভাবে পছন্দ করাবো। তাইলে তাদের তো ভয় আছে, যারা মার্কেটে কাজ করে তারাও তো ভয় পাচ্ছে যে আমি কিভাবে করব। এখানে ভয় পাওয়া যাবে না, এটা অল ওভার অল ওয়ার্ল্ডের মধ্যে, হোল ওয়ার্ল্ডের মধ্যে এই বাংলাদেশিদের মার্কেটে এই freelancer.com মার্কেটটা থাকে। তাহলে এটা এভাবে জমা দিলাম। এরপরে যেগুলার ভিতরে ইমেজ থাকবে, এটা তো শুধু গেল ফন্টের উপরে, কোনো ইমেজ নাই, যেটার ভিতরে ইমেজ থাকবে সেটা কিভাবে কাজ করব সেই গোপন সফটওয়্যারটা এখন দেখাচ্ছি, যেটা বাংলাদেশের 70% না 80% ডিজাইনাররা জানে না। যেমন এখানে একজন ডিজাইনার আছে, এই লাকি ম্যাডাম, আমি বলতে পারি লাকি ম্যাডাম এই সফটওয়্যারের কথা শুনে নাই। লাকি ম্যাডাম অবশ্য বের হয়ে গেছে মনে হয়, ওনার নেটে প্রবলেম ছিল। তো দেখেন যেটাতে আমাদের হচ্ছে ইমেজ থাকবে, ওই ইমেজটা নিয়ে এসে কিভাবে আমরা কাজ করব এটা আমরা একটু দেখাবো, যে আমরা ইমেজটা নিয়ে কিভাবে কাজ করব। নেটটা এত স্লো দিচ্ছে, কেটে দেয় এটা একটু। দেখেন মার্কেট প্লেসে এত এত কাজ আছে, freelancer.com, ডিজাইন ক্রাউড, ডিজাইন হিল, তারপর হচ্ছে লোগো গুরু ডিজাইন, 99 ডিজাইন, অনেক অনেক কত মার্কেটে আপনি কাজ করবেন। কাজটা সঠিকভাবে আগে শিখতে হবে, কাজটা সঠিকভাবে শিখতে হবে, এবং আপনাকে দুই একটা বিষয়ের উপরে হতে হবে, স্পেশালিস্ট হতে হবে দুই একটা বিষয়ের উপরে। আপনি গ্রাফিক্সে পার্টের শেষ নেই, পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ইমেজ টেস্ট, ক্লিপিং মার্কস, অনেক 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 ডিজাইন আছে, লোগো, ব্যানার। কিন্তু এর মধ্যে থেকে বেশ কয়েকটা আপনাকে যেগুলা ডিমান্ডেবল, বিজনেস কার্ড, আইডি কার্ড, এদের থেকে আপনি কিছু আপনাকে হচ্ছে স্পেশালিস্ট আপনাকে হতে হবে। আচ্ছা, হ্যাঁ সুন্দর কথা বলছেন। এআই দিয়ে আপনি করতে পারবেন। এআই কখনো এগুলা আপনি এর মতো হবে না, এবং অনেক বায়ারই এআই হচ্ছে আপনাকে না করে দেয় যে এআই নট অ্যালাউ। এক, দুই নম্বর হচ্ছে এআই দিয়ে কখনো ইলাস্ট্রেটরের কাজ হেল্প নিতে পারবেন কিন্তু করতে পারবেন না, সম্ভব না। আপনি ট্রাই করে দেখতে পারবেন মার্কেট প্লেসে, এবং বায়ারের কাজ এআই দিয়ে কখনোই করতে পারবেন না। আপনি আপনার মনের মতো ডিজাইন, মনের মতো এআই কি আপনাকে করে দিতে পারবে, হেল্প নিতে পারবেন যে এটা থেকে আমাকে একটা ধারণা দাও, দিতে পারবে। দেখেন আপনি এখানে ইচ্ছা করলে কত ডলারের কাজ করবেন লিখে দিতে পারেন,
যেমন সর্বনিম্ন হচ্ছে $10। তো আমরা $10 কাজ করব না। আমি ছাত্রদের একটা পরামর্শ দিই অনেকটাই, যে আমরা গরিব হইলেও ঘোড়ায় চড়ে ভিক্ষা করব। কি বলেন? $10 কাজ আমরা করব না। দেখেন এখানে $15 আসছে। তো এই যে $15 আবার $500 আসছে। তো দেখেন এই যে $100। তো আমরা এখানে লিখে দিব যত, তো এর মধ্যেই বের হবে। আমরা সব সময় চেষ্টা করব কমপক্ষে $50 কাজ করার জন্য। $50। ঠিক আছে, এআই দিয়ে যদি কাজ করা যাইতো তাহলে যারা কাজ দিছে বিদেশিরা এখানে, তারা আমার আপনার চেয়ে সচেতন, তারা এআই দিয়ে মানে পারলে করে নিত। এআই তো ইজি, আমার যে ছোট বাচ্চা আছে এআই ব্যবহার করতে পারে। পিচ্ছি বয়স, ছোট ছেলে, বয়স হলে 9 বছর। এআই দিয়ে আপনি সব করতে পারবেন না, হেল্প নিতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এই যে এই ডিজাইনটার জন্য হচ্ছে, এই যে এইটার জন্য হচ্ছে আপনার 76 ইউজি। এখন আপনাকে দেখাই যে এখানে একটা এই ডিসক্রিপশনে আপনার হচ্ছে কি আছে, ডিসক্রিপশনে আছে। দেখেন এই কাস্টমারটা হচ্ছে 2022 সাল থেকে কাজ দেয় আমেরিকান, তাহলে উনি তো কম বুঝে না। আচ্ছা গেল। তো দেখেন নিউ এআই টুল, এনার হচ্ছে কোম্পানির নাম। এখন দেখেন এই যে এন্ট্রি আছে, এন্ট্রির ভিতরে একটা লোগো আছে যে উপরে যেটা কিং। এখন দেখেন আমি যদি এখান থেকে যদি এরকম কিং লোগো, এই যে এনজি কিং লোগো লিখে সার্চ দেই, এই কিং লোগো দেখেন আসছে, আসার পরে ইমেজ আসলো, আসার পরে অনেক কিছুই আসলো। আসার পরে যদি আমি ধরেন এই কিং লোগোটা এখানে ক্লিক করলাম, এক্সাম্পল ধরেন এইটাই আসছে, এইটা নিয়ে যদি আমি সরাসরি যা দেখেন, আমি যদি এটাকে স্ক্রিনশট নেই, এই যে সরাসরি নিয়ে এইটাকে যদি আমি এরকম করে কন্ট্রোল সি দেই, কপি করলাম, কপি করে যদি আমি এখানে রাখি, এই জায়গাটাতে যদি রাখি, তাইলে কিন্তু সেক্ষেত্রে আপনার এটা দেখেন এই যে এরকম নিলাম, নিয়ে যখনই বড় করব দেখেন এটা ফেটে যাচ্ছে। এই যে বলেন পারছে কিনা? যে এই ফাটাটাকে বলে হচ্ছে রাস্টার ইমেজ। কি বলে বলেন? রাস্টার, রাস্টার ইমেজ। তো আমাদের এখানে রাস্টার ইমেজে কাজ হবে না, এজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে ভেক্টর ইমেজ নিতে হবে। এখন ভেক্টর ইমেজ আপনি সব সময় পাবেন না, যেমন এখানে আপনি এটাতে গেলেন, যার পরে দেখবেন ভেক্টর ইমেজ যদি নামাইতে যান তো টাকা চায়, অর্থাৎ পেইড, পেইড এটা এমনি এমনি নামবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমরা একটা গোপন সফটওয়্যার ব্যবহার করি বললাম, সেই গোপন সফটওয়্যারের মাধ্যমে, যেটা শতকরা 80% ডিজাইনারও পারে না বা জানে না, সেই সফটওয়্যার। যেমন মনে করেন যে এইটা, এখান থেকে আপনি যে কোনো একটা সফটওয়্যার নামাবেন, নামাইতে গেলে দেখবেন যে হচ্ছে পেইড সফটওয়্যার নামাতে পারতেছেন না। তখন এটা নামানোর সহজ উপায় হইলো, এই সফটওয়্যারটা দিয়ে আপনাদের অনেক কাজে লাগবে, অনেকেই দেখেন নামাইতে পারবেন। যেমন আমি যদি এখানে ফ্রিবিক নিয়ে লিখি কিং লোগো, দেখেন দেখেন এখানে কিং লোগো আসছে। এখন এই কিং লোগোতে যেগুলা আসবে সেগুলার ভিতরে এই যে এইটা, এই যে এটা ফ্রি আছে, এটা কিন্তু পেইড, পেইড কিন্তু যেটা পেইড এর ভিতরে কিন্তু চিহ্ন দেওয়া থাকে, এই যে এটা কিন্তু পেইড, এই যে এইটাও পেইড, এই যে এইটাও পেইড। তাহলে আপনি যদি পেইড হয়, যেমন এই যে এটা পেইড, দেখেন এই যে এমনি হচ্ছে ডাউনলোড হবে না, এই যে এটা এমনি এমনিতে কিন্তু ডাউনলোড হবে না, এই যে দেখেন এই যে প্রিমিয়াম আছে। তো এটারে কি করব, এই যে স্ক্রিনশট নিব, নিয়ে এটারে কপি করলাম, এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে দেখেন ইলাস্ট্রেটরে যদি আপনারা রাখি, অনেকে ইমেজ টেস্ট করেন, ইমেজ টেস্ট দিয়ে এটা হয় না। দেখেন ইমেজ টেস্ট যদি করেন এই যে কি হয়ে যায়, ব্ল্যাক, এই দেখেন নষ্ট হয়ে গেল ইমেজ টেস্ট। আসল রূপটা আপনাকে দেখাই কেমন ছিল, এই যে এইটা দেখেন, দেখেন এদিকে খেয়াল রাখেন, এটা ইমেজ টেস্ট যখন করব তখন এটা কি হয়ে গেছে দেখেন, একটু খেয়াল করেন, ইমেজ টেস্টটা হচ্ছে। তো ইমেজ টেস্টের বিকল্প হচ্ছে একটা সফটওয়্যার ভেক্টর ম্যাজিক। এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা আপনাকে ব্যবহার করতে হবে। এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যার যদি ব্যবহার করেন, তাহলে আপনি মোটামুটি সব ধরনের ইমেজকে ভেক্টর করে সহজে আপনি কাজ করে ফেলতে পারবেন। যেমন এইটা দেখলাম, এখন আমরা আমাদের গুগলে ধরেন এই লোগোটা নিব, এই লোগোটা নিচ্ছি। তো এই লোগোটা যখন নিব দেখেন আমার এখানে এতটুকু আসছে, সমস্যা নাই, এই যে এলে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এই যে ভেক্টর ম্যাজিক,
এই ভেক্টর ম্যাজিকে ক্লিক করব। ক্লিক করার পরে এটারে এখন ভেক্টর থেকে রাস্টার ইমেজ থেকে ভেক্টর নেব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে একটু ছোট করে দিব। দেওয়ার পরে এই যে ফুল অটোমেটিক এখানে ক্লিক করব। যে কোনো ইমেজ যে কোনো জায়গায় থেকে আইনা কাজ করা যাবে সহজে। আমরা এখান থেকে নিয়ে সহজে কাজ করব। এই যেখানে ক্লিক করলাম, এই যে এআইতে এখানে ক্লিক করলে সরাসরি এআইতে নিয়ে যাব। এই যে এখান থেকে একটা ময়লার মতো থাকে শেপ, এই যে ডিলিট করে দিলাম। দেখেন এই যে এখন এটা যতই বড় করেন এটা আর ফাটবে না। এই যে এটা ভেক্টর হয়ে গেছে। এই যে যতই বড় করেন এই যে দেখেন ফাটতেছে। বলেন, কারণ এটা ভেক্টর হয়ে গেছে। এই যে এখন আমি এটাকে এই লোগোটা যদি আমি করতে চাই, তাহলে এখানে নিয়ে আমি ওইটার নামটা এনে ওই যে লোগোটা এনে ওখানে আমি এখন এই লোগোটা আমি করতে পারবো। এই যে কারণ এটা আমাদের ভেক্টর হয়ে গেছে। এই যে লোগোটার নাম, এই যে এটাই হচ্ছে লোগোর নাম। এই যে ইনভাইটেড কমা দেওয়া পর্যন্ত থাকে। এইভাবে আমি যা যা শিখাবো এবং মার্কেট প্লেসে কাজ করাবো, এইভাবে আপনাদের প্রত্যেকদিন 4টা ঘন্টা অথবা 15টা করে লোগো করবেন। প্রয়োজনে একটা 1 মিনিট করে করবেন বা 2 মিনিটে করবেন। শুধু এই ফন্ট লিখে জমা দেন। এই যে এইভাবে জমা দেন। আপনি ইমেজ দেওয়ার দরকার নাই, ধরেন এই পর্যন্ত জমা দিবেন, কোনো সমস্যা নাই। টাকা ইনকাম করা আমি শেখাবো, কিন্তু তাও আপনাকে জমা দিতে হবে এবং উস্তাদের কথা মানতে হবে। আপনি যদি আপনার মতো মানেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না মার্কেট প্লেস থেকে। ঠিক আছে? আপনি আপনার মতো শোনা যাবে না। আপনি 1 মিনিটে কাজ জমা দেন। এই যে এটা এ দিছে, এর মতো বানিয়ে শেপ বানিয়ে এই কিং লোগোটা এটা বসিয়ে দিছে, আর এটা নিচে দিয়ে দিছে, ছোট করে দিছে এটা। তো এই জন্য দেখেন আমি যেভাবে নির্দেশনা দিব আপনারা ওইভাবে কাজ করবেন। ওইভাবে কাজ করলে অবশ্যই আপনার 100% ইনকাম হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে। দেখেন এই যে উনি যে করছে প্রো এআই, এই যে এরকম দুই পাশে দুইটা ডট দিয়ে এআই এটা সিগন্যাল দিয়ে দিছে এটা। আর অনলাইনে একটা জিনিস মনে রাখবেন, চুরি বিদ্যা হচ্ছে বড় বিদ্যা যদি না পড়েন ধরা। বুঝেন না কথা? চুরি বিদ্যা বড় বিদ্যা। এই এই অনলাইনের জগতে চুরি বলতে কি ওই দুনিয়াদারির চুরির মতো না। তো আমি রংপুরের এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে আমি লেকচার দিছি অনেক, ইনশাল্লাহ দেখাবো আগামীকাল। সরকারি সরকারি কলেজগুলোতে আইটি প্রশিক্ষক হিসাবে কাজ করছি। বাংলাদেশের অনেক জায়গায় গেছি আমি। তো এখন হ্যালো, এখন এখন অনেকেই রংপুরের এক মানে ছেলে বললো, কয় স্যার চুরি করা তো হালাল হবো না, হারাম। আমি কই বুকা, এই চুরি আর ওই চুরি এক জিনিস না। অনলাইনের চুরি হইলে আইনে কিছু কাট সাট করে ডিজাইন করা, ঠিক আছে, নিয়ে আসা। তো হচ্ছে এইটাই হচ্ছে চুরি। দেখেন এই জন্য এই জন্য দেখেন আপনাদের এই যে যে বই লেখা হয়েছে এবং এই বইটা লোগো ডিজাইন, বিজনেস কার্ড, অন্যান্য মার্কেট প্লেস টুল সম্পর্কে অনেক পরিশ্রম করে করা হয়েছে। এই যে লোগো, এই যে বিভিন্ন টাইপের লোগো, এটা মাত্র এখানে মাত্র স্যাম্পল। আপনার নতুনরা আছে দেখে কিছু দেখাইতে পারলাম না আজকে, কারণ ওনাদের মাথার উপর দিয়ে যাবো যদি আমি কিছু দেখাই। কি নতুনদের মাথার উপর দিয়ে যাবো না? জি, নতুনরা কি, হ্যাঁ হ্যাঁ, এই জন্য নতুনদের হচ্ছে মাথার উপর দিয়ে যাবো বিদায় আমি কোনো কিছু হচ্ছে আজকে দেখাইলাম না, জাস্ট ইন্ট্রোডিউসে কিছু কথা বললাম শুধু। তো এই যে আমি স্ক্রিনটা দিচ্ছি, এরকম স্ক্রিন এরকম করে রেকর্ডও থাকবো, আপনারা শিখে নিবেন কোন টুলের কাজ কোনটা, শিখে নেবেন। যেমন এরপরে এটা দিলাম, এই যে স্ক্রিনটা বড় করে দিচ্ছি, কোন টুলের রকম কেমন, হ্যাঁ এরকম দিবেন। এরপরে স্ক্রিনটা আমি এখানে এনে দিলাম, এরকম করে জুম করে করে সুন্দর করে যতটুকু পারেন শিখে নেবেন। আর আমি তো ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখাবো। আর এখান থেকে আপনাদেরকে আমি অলরেডি ছাত্র কিছু নিয়েছি গত ইয়ে। এখান থেকে আমি পেইড কোর্সে মাসিক মাত্র 500 টাকা হারে, 1 মাস পরে 500 টাকা হারে আমি মানে 4 থেকে 5 মাসের কোর্সে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিছু ছাত্র নেব। তবে এখানে চাইলেই সবাই অংশগ্রহণ করতে পারবেন না, কারণ আমি দেখব এই যে আমি যে কাজের লিঙ্ক দিব, এই কাজের লিঙ্ক অনুসারে কে কয়টা কাজ করেন। এই যে যেমন আমি এখানে দেখেন লিঙ্ক দিছি, 9টা কাজ দিছি, এই যে 9টা, এই 9টা কাজ যে আমি দিছি, ক্লিক করলে কাজ চলে আসবে। এই কাজগুলো আপনি আপনার মতো যেভাবে পারেন প্র্যাকটিস হিসাবে যেভাবে পারেন ওইভাবে করবেন, করে গ্রুপে দিবেন এবং মার্কেট প্লেসে সরাসরি কাজ করবেন। আমি আমাদের 120 জন ছিলাম, 120 জনে 100% কেন ইনকাম ছিল। আমাদের 7 দিন কাজ শিখে মার্কেটে কন্টেস্ট করাইতো। আর অন্য অন্য আদার্স বাংলাদেশি ইনস্টিটিউট গুলো করে কি 6 মাস পর্যন্ত কাজ শিখো,
কাজ শিখো, এই ডিজাইন ওই ডিজাইন এইটা অফলাইনে শিখাইয়া 6 মাস পরে ফাইবার আর আপওয়ার্কে আইডি খুলে দিয়া কয় এখন গুতাওগা রাত ভরে ভায়ার হইলে গুতাইগা, রাত ভরে খুসাওগা ভায়ার। এজন্য ফাইবার মার্কেট কি করছে, এই ভায়ারদের বাঙালিরা অত্যন্ত ডিস্টার্ব করে বিদায় এই ফাইবার মার্কেটে এখন আর ভায়ার রিকোয়েস্ট পাঠানো যায় না। ওই ভায়ারই যারে পছন্দ হয় তার আইডি দেখে তারে নক করে। এই বাঙালির কারণে এটা নষ্ট হয়েছে এবং ইনস্টিটিউটের কারণে এটা নষ্ট হয়েছে। বাংলাদেশের বহুত বড় বড় ইনস্টিটিউট আছে, তারা যদি এই সিস্টেমে ইনকাম করাইতে জানতো যে মাত্র 7 দিন কাজ করে মার্কেটে কন্টেস্ট করে ইনকাম করানো যায় এবং ডাইরেক্ট মার্কেটে কাজ করানো যায়, তাহলে তারা গেনার হইতো এবং ছাত্ররাও গেনার হইতো। কিন্তু বাংলাদেশের ইনস্টিটিউট গুলা অনলি ওয়ান মি, আমি ছাড়া সারা বাংলাদেশে আপনি কাউকে বলেন যে আমি যত টাকা দিব তত টাকা, যত সময় চান তত সময় দিব, আমাকে ইনকাম করাইতে পারবেন কিনা। দেখেন কালকে আমি নাম্বার দিয়ে দেবো বড় বড় প্রতিষ্ঠানের, কেউ প্রতিশ্রুতি দিয়ে পারে কিনা। আর আমি কথা দিতে পারি, যদি আমার সাথে আপনি 4 ঘন্টাও করেও সময় দেন, ডেলি 24 ঘন্টা, একটা টাইম না, যে কোনো সময় 4-5 ঘন্টা যদি সময় দেন, আপনার ইনকাম 100% নিশ্চিত। যদি না হয়, আমি 5 মাসে যে 2500 টাকা যাবো আপনার পেড করছে, আমি এটা রিটার্ন করব। আর 1 মাস ক্লাস করার পরে বুঝতে পারবেন যে আপনি কতটুকু অগ্রগতি হয়েছে এবং আমি কি শিখাই আপনাকে, এবং অন্যদের শেখানোর চেয়ে ভিন্ন। আমরা একটা প্রতিষ্ঠানে 120 জন ছিলাম, বেশিরভাগই চাঁদপুর আর নোয়াখালী ছিল, অফিস ছিল যাত্রাবাড়িতে। ওরা হচ্ছে কোনো ট্রেনিং করাইতো না, 2 বছরের কন্ট্রাক্টে নিত, ইনকাম করে 70% টাকা ওনারা নিত। এখন এখানে তারা ডাইরেক্ট ইনকাম করাইতো, কোনো ট্রেনিং ফি ছিল না। 40,000 টাকা দামের একটা কম্পিউটার কিনে নিয়ে যাইতে হইতো, আর হচ্ছে থাকা খাওয়া নিজের ছিল। 4-5 মাস, 3 মাস, 4 মাস ইনকাম করতে লাগতো, ইনকাম আসতে লাগতো। তো এখন আমাদের ওই 120 জনের মধ্যে কেউ উদ্যোক্তা হয় নাই, কিন্তু আমি একমাত্র উদ্যোক্তা হয়েছি এবং বিশাল বড় একটা মনে করেন যে উদ্যোগ নিছি, যে বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে অনেক অনেক স্টুডেন্টকে আমি মানে স্টুডেন্টকে ইনকাম করাবো। দেখেন পড়াশোনা যতই করেন, যে সাবজেক্টেই করেন, যাই করেন, লাস্ট এন্ড অফ দা ডে, দিন শেষে ইনকাম করাটাই মুখ্য, হালাল ইনকাম করাটাই হচ্ছে মুখ্য। তবে অবশ্যই পড়াশোনা করতে হবে। যেমন আমি কিন্তু ব্যবস্থাপনা বিষয়ে অনার্স মাস্টার করছি, আমি 2002 সালে এসএসসি পাস করছি, তারপরে কিন্তু আমি ব্যবস্থাপনা বিষয়ে অনার্স মাস্টার করছি। 17 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং এর সাথে সম্পৃক্ত আছি। তো আমার এই একটা দুইটা ক্লাস দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি শেখাচ্ছি এবং কোথায় নিতে চাচ্ছি। তো এই মার্কেট গুলোতে আপনাদেরকে আমি কাজ দিব, এবং দেখেন আপনি যে কোনো জায়গায় থেকে আপনি এই যে এটার যে ধরবেন আর সিলেক্ট হলেই বাংলা হয়ে যাবে, বাংলাটাও আপনার কিছুদিন কাজ করলে সহজ হয়ে যাবে, ইংলিশটাও। তারপরে এটা কিভাবে সেট আপ করবেন, সফটওয়্যার সেট আপ দিবেন, মক আপ কোথায় পাবেন, ফন্ট কোথায় পাবেন, A to Z, এবং ভেক্টর ম্যাজিক সফটওয়্যার, এই যে খুবই গুরুত্বপূর্ণ, যারা পুরাতন আছেন জানেন যে এই সফটওয়্যার কিন্তু তাদের কাছেও নাই। এই যে এই ধরনের ডিজাইন কিভাবে করে, কালার কিভাবে দেয়, A to Z আমি আপনাদেরকে দেখাবো। এরপরে 1 মাসের ভিতর আরো কোর্স, কালকের পরের দিন থেকে আবার রোববার থেকে আবার বুস্ট হবে, সারা বাংলাদেশ থেকে আবার স্টুডেন্ট নিব। এইভাবে চলতে থাকবে। যেমন আজকে এখন 15 জন জয়েন করছেন, 17 জন, 2 জন লিভ নিছে। এইভাবে এখান থেকে কিছু ডেডিকেটেড পার্সন নেব, যারা ইনকাম করতে চায়, সময় দিতে পারবে তাদেরকে ইনশাল্লাহ। এখন যে আগামীকালকে ইনশাল্লাহ, আমি যেহেতু আজকে ক্লাসটা নিতে পারি নাই, সবাই জয়েন করতে পারে নাই, আগামীকাল ইনশাল্লাহ 9:15 ক্লাস নেব, কারণ নামাজ পড়ার সময় থাকে না, 9:15 জামাত, 9:15 নেব। এখন যদি হ্যাঁ 9:15 ক্লাস নেব ইনশাল্লাহ। আর এখন